না না আমরা বলবো না, আপনি বলেন। চেয়ারে উঠলাম স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। মহান রব্বুল আলামিনের ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই একদিন মৌতের শরবত অবশ্যই পান করতে হবে। আমরা যারা এখন জমিনের ভিতরে আছি, আগামী 150 বছর বা 200 বছর পরে কেউ থাকবো না আমরা। তবে আপনি আমি যে জায়গায় অবস্থান করতেছি, এই জায়গাও শূন্য থাকবে না। অন্য মানুষজন এসে এই জায়গাটা দখল করবে। ওই সমস্ত মেয়ে লোক পুরুষ ধন্য যারা নাকি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আখিরাতের সম্বল জোগাড় করে। আখিরাতের সম্বলের নাম হইল সব বা নেক। নামাজ এটা সবের কাজ, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল হওয়ার একটা মাধ্যম। রোজা, হজ, যাকাত সহ আল্লাহর হাবিবের যত সুন্নাহ আছে, আদর্শ আছে, এগুলোর দ্বারা আখিরাতের সব বা নেক এটা অর্জন করা যায়। আজকে আমরা মূলত জায়গায় জানাজা নামাজ পড়ার জন্য এসেছি দুনিয়া থেকে আনুষ্ঠানিকতার সাথে বিদায় দেওয়ার জন্য। এমন হবে না যে আমাদের মাঝ থেকে বিদায় হলেন, আগামী 1 যুগ পর বা 2 যুগ পর আবার আমাদের মাঝে ফিরবেন, এমন কোনো সম্ভাবনা আছে? এমন কোনো সম্ভাবনা নাই। আপনি আমিও যেদিন দুনিয়া থেকে চলে যাব, আপনি আমি আর কোনোদিন ফিরতে পারবো না। সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই যে আমরা যেই অবস্থানে আছি, আমরা যুবক হই চাই আমরা বুড়া হই, সর্বত্র সর্ব জায়গায় আমরা এমন কাজ করব না যার দ্বারা আল্লাহ এবং আল্লাহর রসুল বেজার হন। এমন কাজ করব যার দ্বারা আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে জান্নাত আমাদের জন্য বরাদ্দ দিয়ে দেয়। আমরা যাকে বিদায় দেওয়ার জন্য এসেছি তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। জীবনের সমস্ত ভুল ত্রুটি যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর তার আচার ব্যবহার এর দ্বারা যদি আমরা কষ্ট পেয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমরা সকলেই মাফ করি। আপনি আমি যদি মাফ করে দেই, তাহলে আপনি আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব, দুনিয়া যারা থাকবেন তারাও আপনাকে আমাকে মাফ করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুন। আপনি বলে দেবেন। আমার ভাই আর আমার ভাই ছেলে বড় বড় ছেলে শেষ অর্থাৎ শেষ সময় বাড়ি দেখতে এসে বাড়ি চলে গেছে। আমি উঠে গেছি, তখন আমার বাবার দিকে পান চলে গেছে। আমি বাঁচবো না, আমরা আল্লাহ তালা কাছে গাড়ি চলে গেছি। এই ছেলে এই আবার গেছি বিদেশ থেকে। আপনার 2টা কথা বলবেন। আমরা এই কাতারে দাঁড়াই যাই সকলে, এই সামনে থেকে এই জায়গা। আসসালামু আলাইকুম উপস্থিত আমাদের এই এলাকাবাসী, মুসল্লি, আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার বাবা যদি আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকে তাকে মাফ করে দেবেন। তার কাছে যদি কোনো পাওনা দেনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবেন। আমার চাচা আমানুল্লাহ তালুকদার, তার সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাছে অনুরোধ, আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং সে যেন জান্নাতবাসী হন সেই জন্য আপনারা দোয়া করবেন। এর চাইতে আমি আর কিছু আপনাদের কাছে দাবি রাখছি না। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
জনগণ নামাজটা পড়ানো আমাদের আগের ইমামের সাথে, তাই না? সেটা বলে গেছে না? হ্যাঁ, আসছে উনি আসছেন, উনি আসতেছেন। হ্যাঁ, না সময় আছে, আমরা ওনার জন্য ওয়েট করবো। আসছে, ও হুজুরে এসে গেছে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা লাইন দিলে তো আরেকটা লাইন হ্যাঁ একটু গাড়িতে তাহলে সামনে সম্মানিত হাজিরিন, আরেকটা লাইন করতে হবে। আমরা তো জানাজার নামাজ নিয়মিত বা প্রতিদিন পড়ি না, এই জন্য অনেক সময় খেয়াল থাকে না। নিয়াত নিয়ে আমাদের একটা ভুল বুঝাবুঝি আছে। না না এটা নিয়াত হলো একটু ব্যাখ্যা মাত্রাই আন-নিয়াতু হিয়াল ইরাদাতু বিল কলব। নিয়াত হলো মনস্থ করা, মনে মনে সিদ্ধান্ত নেওয়া। আন-নিয়াতু হিয়াল ইরাদাতু বিল কলব, মনস্থ করা, মনে মনে সিদ্ধান্ত নেওয়া, সংকল্প করা, এটার নাম হলো নিয়াত। আমরা এভাবে নিয়াত করে নিব, এই মাইয়তের ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে দাঁড়াইয়া, এই ইমামের পিছনে ইক্তেদা করিয়া আদায় করিতেছি। মনে মনে এটা মনস্থ করব, এরপরে আল্লাহু আকবার বইলা প্রথম তাকবীর দিয়া নামাজ আরম্ভ করব।